আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো। ভীষণ মজার এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, সেই সাথে ভীষণ স্বাস্থ্যকরও। অনেকগুলো টিপস সহ রেসিপিটা করে দেখাবো, যাতে সবাই বাসায় ট্রাই করলে পারফেক্ট হয়। আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করছি এটিও আপনাদের কাছে সহজ লাগবে। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই সবচেয়ে মজার করে যেভাবে পাতলা খিচুড়ি রান্না করবেন। মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্নার জন্য এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন, সমস্যা নেই। যে কোনো চাল দিয়েই খিচুড়িটা রান্না করা যাবে। এরপর নিয়েছি 3 রকমের ডাল। এখানে আছে বুটের ডাল, মসুরের ডাল আর আছে মুগ ডাল। সব মিলিয়ে 1 কাপ ডাল আছে। আপনাদের কাছে এত রকম ডাল না থাকলে যে কোনো ডাল 1 কাপ নেবেন, অর্থাৎ চাল যতটুকু নেবেন ডাল তার অর্ধেক নেবেন। আপনারা চাইলে 2 রকমের ডাল নিতে পারেন, চাইলে 1 রকমের ডাল দিয়েও রেসিপিটা করতে পারবেন। এবার পানি দিয়ে চাল ডাল ভালোভাবে কচলে ধুয়ে নিব। কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর নিয়েছি সবজি। এখানে নিয়েছি কাঁচা পেঁপে, নিয়েছি আলু আর নিয়েছি গাজর। সবগুলো সবজি একই সাইজে কেটেছি, এতে খিচুড়ি দেখতে ভালো লাগবে। এই সবজিগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নেবেন। সব মিলিয়ে 1 কাপ থেকে একটু বেশি সবজি আছে এখানে। এরপর নিয়েছি মুরগির মাংস, প্রায় আধা কেজি মাংস আছে। যে কোনো মুরগির মাংস নিতে পারবেন। মাংসের পরিমাণও কমিয়ে বাড়িয়ে নেবেন। পিসগুলো বেশি বড় করবেন না, ছোট অথবা মিডিয়াম সাইজে পিস করবেন। মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করব। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা হাঁড়ি গরম করে নিয়েছি। এখন হাঁড়িতে দিচ্ছি তেল, প্রায় 15 টেবিল চামচ তেল দিলাম। এরপর কিছু গরম মশলা দিচ্ছি। দিলাম 8টা এলাচ, 5-6টা লং বা লবঙ্গ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এখন নেড়ে গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। 20 সেকেন্ড মশলা তেলে ভেজে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার বাটা মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর গুঁড়া মশলা দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। মশলাগুলো দিয়ে একটু তেলে ভেজে নিব, তবে এভাবে বেশিক্ষণ ভাজলে গুঁড়া মশলাগুলো পুড়তে শুরু করবে, তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সব মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। পানি দিয়ে মিনিট খানেক মশলা কষালেই তেল উপরে উঠে আসবে। এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে তেল মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিয়ে মাংস কিছুক্ষণ কষাবো। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। না নেড়ে দিলে হাঁড়ির তলায় লাগতে শুরু করবে। ভালোভাবে নেড়ে দিয়ে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে সবজিও তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাংস থেকে কিছুটা পানি বের হবে, এই পানি দিয়েই সব কিছু কষাবো। চুলার আঁচ মিডিয়াম আঁচে আছে। ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি। সবজি দিয়ে আরও 4-5 মিনিট ঢেকে কষিয়ে নিয়েছি। এভাবে আর কষানো যাবে না, নিচে পোড়া লাগতে শুরু করবে। এবার আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তাহলে আমি চাল দিয়েছি 2 কাপ, ডাল দিয়েছি 1 কাপ, সবজি দিয়েছি 1 কাপ আর মাংস দিয়েছি আধা কেজি। এই হিসেবে আপনারাও রান্না করে দেখবেন, অনেক মজা হবে। চাল দিয়ে মিনিট খানেক ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। 1.5 লিটার পানি দিতে হবে। ঠান্ডা পানি দিতে পারেন, আবার গরম পানিও দিতে পারেন। আমি গরম পানি দিলাম। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে একদম হাই করে দিব। এরপর ঢেকে সব কিছু সেদ্ধ করে নেব। পানি দিয়ে 15-20 মিনিট রান্না করলেই সব কিছু সেদ্ধ হয়ে আসবে। সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে। পানি যদি টেনে যায় প্রয়োজনে আরও পানি দিয়ে দিবেন।
সব কিছু যখন সেদ্ধ হয়ে আসবে তখন উপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচ ঝাল করবে না, রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। মরিচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিব। এরপর ঢেকে আরও কয়েক মিনিট রান্না করব। মরিচ দিয়ে মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট রান্না করেছি। আমাদের পাতলা খিচুড়ি রেডি। সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে, সব কিছু অনেক পাতলা আছে। এই অবস্থাতেই নামিয়ে নেবেন, কারণ চুলা থেকে নামানোর পর সব কিছু অনেক টেনে আসবে। মাংস দিয়ে এভাবে পাতলা খিচুড়ি রান্না করলে অনেক অনেক মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।